গুরুদাসপুরে বিএনপি জামায়াতের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার নাজিরপুর বাজারে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জামায়াত কর্মী সোহাগের বাবা বাদী হয়ে গুরুদাসপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। এদিকে যুবদল নেতাকর্মীদের অভিযোগ হামলার ভয়ে চিকিৎসা নিতে পারছেন না বলে জানান যুবদলের নেতাকর্মীরা। আহতরা নাটোর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাজিরপুর ইউনিয়ন জামায়াতের আমির হামিদুর রহমান সবুজ জানান, শুক্রবার নাজিরপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার মাহফিলের গণসংযোগ করছিলেন জামায়াতকর্মী চিকিৎসক আব্দুর রহিম, সোহাগ আহমেদ ও কামাল হোসেন। এক পর্যায়ে নাজিরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সালেহ আহমেদ বিপুলের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। বিষয়টি সমাধান করা হলেও কিছু সময় পরে বিপুল তার জনবল নিয়ে সোহাগ ও কামালের ওপর অতর্কিত হামলা চালায়। শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ। নাজিরপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক সালেহ আহমেদ বিপুল বলেন, নাজিরপুর বাজারে আমার বিপুল খেলাঘর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আমি রাজনীতির পাশাপাশি ব্যবসা করি। জামায়াতের নেতাকর্মী যেটা দাবি করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। আমার প্রতিবেশী চিকিৎসক আব্দুর রহিম আমার দোকানের কর্মচারীকে মাঝেমধ্যেই মারধর করে। আমি সেই বিষয়ে আব্দুর রহিমের সাথে কথা বলছিলাম। হঠাৎ করেই সে আমার শার্টের কলার চেপে ধরে মারধর করতে থাকে। পরবর্তীতে আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে স্থানীয় লোকজন এসে বিষয়টি সমাধান করে দেয়। তিনি আরও বলেন, আব্দুর রহিম তার ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য জামায়াতের নেতাকর্মীকে মোবাইল ফোনে ইফতার পার্টির গণসংযোগে বাধা দেওয়ার মিথ্যা কথা বলে ডেকে নিয়ে আসে। এক পর্যায়ে তারা দলবদ্ধ হয়ে আমার সাথে থাকা 2 বিএনপি কর্মীর ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই আমরা 3 জন রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেলে বিএনপির অন্যান্য নেতাকর্মীরা আমাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়ে যায়। আমার কোন স্বজন বাড়ি থেকে বের হতে না পারায় থানায় এখনও অভিযোগ দিতে পারিনি। তবে দলীয় নেতাকর্মীরা অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. গোলাম সারোয়ার হোসেন বলেন, এক পক্ষের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এই রমজান মাসে বদরের যুদ্ধ হয়েছিল। রোজা ভেঙে বাতিলের সঙ্গে যুদ্ধ করে মুসলমানরা বিজয় ছিনিয়ে এনেছিল। আমাদের প্রতি যদি নির্দেশ আসে এই বদর কায়েম করতে, আমরা কাল আবার রোজা ভেঙে একটা ইতিহাস সৃষ্টি করব। এই জন্য আমাদের সর্বদা সর্ব অবস্থায় আমরা আল্লাহর সেই কথা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো। এই আঁকড়ে ধরতে গিয়ে, দিন কায়েম করতে গিয়ে আমি সহ আমার অনেক ভাই মারা যেতে পারে। এই ত্যাগ কুরবানি করে এই আন্দোলনে এসেছি। মার খাবো, মার দেব, এই আন্দোলনে এসেছি। কি আল্লাহ রাসূল মার খেয়েছেন, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়েছেন, হযরত সুমাইয়া সহ মহিলা সাহাবা একরাম পর্যন্ত জীবন দিয়েছেন। আমাদের সোহাগ ও কামালের জন্য দোয়া করে আজকের জন্য এখানে আমরা সমাপ্তি ঘোষণা করছি।